বন্দরনগরী চট্টগ্রামে জ্বালানির সংকট এখনো কাটেনি। পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন থাকায় রয়েছে ভোগান্তিও। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, রেশনিং পদ্ধতিতে তেল নেওয়ার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, আমরা জেনেছি যে আজ থেকে সেটি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তো সকালবেলা ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকরা ঠিকভাবে তেল পাচ্ছেন কিনা, কি চিত্র দেখছেন, সব মিলিয়ে জানতে চাই। ইতিমধ্যে যে জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় যে একটা মানুষের মধ্যে আসলে এক ধরনের একটা আতঙ্ক তৈরি হয়েছিল, সেটা কিন্তু এখন অনেকটাই কেটে গেছে। অর্থাৎ আজকে থেকে আসলে জ্বালানি তেলের যে সরবরাহ, সেটা সরকার রেশনিং পদ্ধতির মাধ্যমে এবং যে জ্বালানি তেল মানুষের যা লাগতো বা সীমাবদ্ধতা যে একটা লিমিট ছিল, সেই লিমিটটা উঠে গেছে। আজকে থেকে আপনি চাইলে যে কেউ যতটুকু প্রয়োজন ততটুকু আসলে জ্বালানি তেল তারা নিতে পারছেন। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের বন্দর এলাকা, যে নিমতলা ম্যানশন ফিলিং স্টেশন রয়েছে, সেখানে আমরা আছি। আমরা এখানে দেখতে পেয়েছি সকাল 7টা থেকে আসলে তাদের যে জ্বালানি তেল রয়েছে, অর্থাৎ যার ডিজেল প্রয়োজন সে ডিজেল নিচ্ছে, যার অকটেন প্রয়োজন সেই অকটেনই নিচ্ছে। এবং আমরা এখানে যারা কর্মরত আছে তাদের সঙ্গে আসলে কথা বলেছিলাম। তাদের থেকে জানতে চেয়েছিলাম যে কোনো জ্বালানি তেল সরবরাহ ঠিক আছে কিনা। তারা বললো যে যথেষ্ট তাদের মজুদ রয়েছে এবং তারা এখন থেকে আসলে কোনো লিমিট ছাড়াই তাদের যার যতটুকু প্রয়োজন ততটুকু তারা আসলে দিতে পারবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এছাড়া আমরা দামের ব্যাপারটাও জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে বলেছেন যে অর্থাৎ আগে যে ডিজেল যে পার লিটার 100 টাকা করে নেওয়া হতো সেটাই আছে, এবং হচ্ছে যে অকটেন 120 টাকা করে আসলে লিটার দেওয়া হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটা পেট্রোল পাম্পে এর আগে আমরা প্রায় 3টার মতো পেট্রোল পাম্প আমরা গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি লাইনে গাড়ির দীর্ঘ সারি রয়েছে, কিন্তু তবে ওইখানে আসলে দুপুর 11টা নাগাদ তেল পৌঁছাবে বলা হচ্ছিল আমাদেরকে পেট্রোল পাম্পগুলোতে। সেই হিসেবে সেখানে আসলে অনেকটা গাড়ির দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। তবে অনেক মানুষ আসলে আশাহত হয়েছে। তারা বলতে চেয়েছেন যে সকাল থেকে আমাদের তেল প্রয়োজন, আমরা কিন্তু চট্টগ্রাম নগরের অনেকগুলো পেট্রোল পাম্পে আসলে দুপুর 11টার পরে তেল দিবে বলে আমাদের জানিয়েছিল। এছাড়াও আমরা আপনি জানেন যে আসলে এখানে জ্বালানি তেলের সরবরাহ কম থাকার, অর্থাৎ ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে যে একটা জ্বালানি তেলের সরবরাহ কম ছিল, সেই হিসেবে সরকার কিন্তু গত 6 মাস থেকে আসলে এক ধরনের একটা জ্বালানি তেলের উপরে যারা গ্রাহক পর্যায়ে আছে তাদের উপর একটা লিমিট দিয়েছিল, এবং সেই লিমিটটি কিন্তু গত রাতেই আসলে সরকার থেকে তুলে নেওয়া হয়েছে। এর ফলে আসলে মানুষ যার যতটুকু প্রয়োজন অতটুকু তারা আসলে তেল নিতে পারছেন। তো আমরা চট্টগ্রাম এখানকার যারা গ্রাহক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তাদের থেকে জানতে চেয়েছিলাম আসলে তারা সরকার যে লিমিট, যে আগে যে লিমিটটা ছিল সেই লিমিটটা তুলে নেওয়ার ব্যাপারে তারা জানেন কিনা। তারা আসলে অধিকাংশই জানেন না। সেই হিসেবে তারা বলছেন আমরা যদি আগে থেকে জানতাম সেই হিসেবে আমরা আসলে পরবর্তীতে আসলে আমরা ধীরে সুস্থে করে এসে আসলে এখান থেকে আমরা জ্বালানি তেল নিয়ে যেতে পারতাম। তো সেই হিসেবে বলা যায় আসলে অনেকেই জানেন না। সেই হিসেবে আসলে সকাল থেকে এখানে দীর্ঘ লাইন শুরু হয়েছে। তবে যারা জানেন তারা ইতিমধ্যে লাইন থেকে অনেকে আসলে চলে গেছেন। তারা বলছেন যে আমাদের জ্বালানি তেল আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে, আমরা হয়তো দুপুরের পরেই আসলে আমরা এসে এখান থেকে নিয়ে যাওয়ার একটা ব্যাপার তারা বলেছেন। তো সব মিলে বলা যায় আসলে চট্টগ্রামের মানুষ আসলে এখন পর্যন্ত অধিকাংশ মানুষই আসলে জানেন না যে তেলের যে সরকার লিমিট তুলে নিয়েছে সেটা তারা হয়তো বা এটা আস্তে ধীরে এখন থেকে ক্রমান্বয়ে তারা জানতে পারবেন। আর একটা ব্যাপার আপনি জানেন যে সরকার যে ঈদের যে মৌসুম, এখন ঈদ যাত্রা কিন্তু আজকে থেকে মোটামুটি শুরু হয়েছে। সেই হিসেবে সরকার কিন্তু যে ফিলিং স্টেশনগুলো রয়েছে মহাসড়কের সাথে, সেগুলো কিন্তু ঈদের আগে 7 দিন এবং ঈদের পরবর্তী 5 দিন কিন্তু নির্বিঘ্নে যাতে জ্বালানি তেল সবাই নিতে পারে সেই হিসেবে সরকার কিন্তু এটা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের জ্বালানি তেল যেটা সংকট ছিল সেটা নিরসন হয়েছে এবং মানুষ নির্বিঘ্নে তাদের লিমিট ছাড়াই তাদের তেল তারা নিতে পারছে। এই ছিল আমার কাছে। শহীদুল, ধন্যবাদ আপনাকে।